আর সামনেই রয়েছে নির্বাচন, ভোটে কত কেন্দ্রীয় বাহিনী। 5ই জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত হবে। 5ই জানুয়ারি দিল্লিতে কমিশনের বৈঠক রয়েছে। এই জাতীয় কমিশনে যাচ্ছেন রাজ্যের সিইও, আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হবে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক। গতকাল সিইও দপ্তরের আশ্রমে রাজ্য পুলিশের নোডাল অফিসার আলোচনার ফলাফল নিয়ে 5 তারিখ বৈঠক রয়েছে। আরো বিস্তারিত জানবো, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, লক্ষ্য 26 এবং ভোটে কতজন কেন্দ্রীয় বাহিনী থাকছে? 5ই জানুয়ারি দিল্লিতে কমিশনের বৈঠক রয়েছে, কি আপডেট? 2026-এর মেগা বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ে অবশ্যই ছিল SIR, অর্থাৎ ভোটার তালিকায় একটা ঢালাও সংশোধন। সেই সংশোধনের কাজ শেষ হতে বসেছে। ফেব্রুয়ারি মাসের 14 তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা, চূড়ান্ত সংশোধিত ভোটার তালিকা পেশ করতে চলেছে নির্বাচন কমিশন। এবার দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ যাদের শেষ পর্যন্ত তালিকায় নাম রইল, যারা বৈধ ভোটার এই রাজ্যের, তারা অবাধ এবং শান্তিপূর্ণ প্রক্রিয়ায় গণতান্ত্রিক উৎসব ভোটদান সেখানে অংশগ্রহণ করতে পারবেন তো? এই বিষয়টি সুনিশ্চিত করতে যাদের ভূমিকা প্রণিধানযোগ্য তারা অবশ্যই কেন্দ্রীয় আধা সেনা, যাদেরকে আমরা পোশাকি বাংলায় বাহিনী বলি। এই বাহিনীর মোতায়েন এই বছর সম্পূর্ণ অন্যরকমভাবে হতে চলেছে বলে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে খবর। সোমবার দিনকে সেই খবরে শিলমোহর পড়তে চলেছে বিকেল 5:30টায়, যেখানে খুব সম্ভবত কমিশন সিদ্ধান্ত নিতে চলেছে এবার থেকে বুথের ভেতরেও বাহিনী রাখা হবে। কারণ রাজ্যের বিরোধী দলের এই নিয়ে দীর্ঘদিন ধরে, বলা ভালো বিগত পঞ্চায়েত নির্বাচন থেকে বিস্তর অভিযোগ। তাদের বক্তব্য, বাহিনী বাইরের গেটে দাঁড়িয়ে থাকে, ভেতরে যা হওয়ার তা হয়ে যায়, ভেতরে বিরোধী দলের কোনো এজেন্ট থাকে না, অবাধে ছাপ্পা হয়। এটা পঞ্চায়েত থেকে শুরু করে 2021-এর বিধানসভা থেকে শুরু করে 2024-এর লোকসভা নির্বাচন পর্যন্ত সর্বত্র অভিযোগ যে বাহিনী তার নিয়ন্ত্রণের ভার থাকে রাজ্য পুলিশের হাতে, এবং এক্ষেত্রে বাহিনীকে সঠিকভাবে ব্যবহারই করা যায় না। ভোটের মধ্যে যেখানে সবথেকে উপদ্রুত এলাকা, ভোটে সবথেকে স্পর্শকাতর এলাকা, সেখানে বাহিনীকে কার্যত মিসগাইড করে রাজ্য পুলিশ, এরকম অভিযোগও কম নয়। আবার সংশোধিত ভোটার তালিকার প্রথম ভোট, অতএব যারা ভোটার কার্ড নিয়ে, এপিক কার্ড নিয়ে লাইনে দাঁড়াবেন, তাদের আদৌ সবার নাম এই সংশোধিত তালিকায় উঠে এলো কি, এটা যাচাইয়ের দায়িত্ব এবার খুব সম্ভবত বাহিনীর ওপরেই ন্যস্ত হতে চলেছে, এমনটাই এখনো পর্যন্ত সূত্রের খবর। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।